নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে আছে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে, অপশন ডি। দুয়ে দেখো কূটনীতির জাদুকর বলা হয়, সঠিক উত্তর হবে বিসমার্ক, অপশন এ। তিনে দেখো ম্যাথসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল, সঠিক উত্তর হবে ইয়ং ইটালি, অপশন বি। চারে দেখো উড়ন্ত মাকু আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে জন কে, অপশন সি। 5 জায়গায় দেখো বিশ্বের কারখানা বলা হয়, সঠিক উত্তর হবে ইংল্যান্ডকে, অপশন ডি। পরবর্তী দেখো 6 জায়গায় দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়, সঠিক উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে, অপশন ডি। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের রাশিয়ার পার্লামেন্টের নাম, সঠিক উত্তর হবে ডুমা, অপশন এ। 8 দাগ দেখো 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি, উত্তরটা হবে উড্রো উইলসন, অপশন ডি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, 14 দফা নীতি কত সালে ঘোষণা হয়? হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এ দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। এক দাগে আছে জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন, উত্তরটা লিখবে লুই ফিলিপ। 2 দেখো রিসর্জিমেন্টো কথাটির অর্থ কি, উত্তরটা লিখবে নব জাগরণ। 3 দাগে দেখো কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তরটা লিখবে জর্জ স্টিফেনসন। পরবর্তী দেখো 4 দাগের মির কি, উত্তরটা লিখবে রাশিয়া গ্রামীণ সমবায় সমিতিকে বলা হয় মির। আরো একবার বলি, রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে বলা হয় মির। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 2 দাগের 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে ম্যাক্সিম গোর্কি। আশা করি দেখে নিয়েছো গোর্কি। পরবর্তী প্রশ্ন দেখো বিবৃতিগুলো দেখো কি আছে। 3 দাগের নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 2। তোমরা প্রশ্নের উত্তরটা একটু দেখে নিও, উত্তরটাও একটু দেখে নিও, আমি আর মুখে বলছি না। 2 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 1। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যের উত্তর দাও। একে আছে ভিয়েনা সম্মেলনে বিগ 4 বা 4 প্রধান কারা ছিল, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের এমস টেলিগ্রাম কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যেহেতু এটা 2 নম্বরের, সেই কারণে আমি এখান থেকে এই পর্যন্ত দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কি বোঝো? তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতত গড়ে ওঠে, দেখো প্রশ্নের উত্তর। মৈত্রী যেটা সেটা হচ্ছে এটা, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মৈত্রী আর এটা হচ্ছে ত্রিশক্তি আতত, দুটো দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 এপ্রিল থিসিস কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। একে আছে মেটারনিক পদ্ধতির ব্যর্থতার কারণগুলি কি ছিল, দেখো উত্তর। দেখে নাও মেটারনিক পদ্ধতির ব্যর্থতার কারণ এখান থেকে এই পর্যন্ত লিখবে।
দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তিটি যথার্থ উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, জুলাই বিপ্লবের কারণ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। জুলাই বিপ্লবের কারণ সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সেরাজীবো হত্যাকাণ্ড কি। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 5 দেখো, নিচের প্রশ্নের 15-16টি বাক্য উত্তর দেওয়া একে আছে। বিসমার্ক কিভাবে জার্মানি ঐক্যবদ্ধ করেন। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা সাজেশনটা অবশ্যই ফলো করো, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 2 দাগের, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো। আমার স্নেহের সমস্ত ছোট ছোট ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, আশা করি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট খুব ভালো হয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টও খুব ভালো হবে। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব সহকারে খুঁটিয়ে পড়বে। 5 নম্বর সেটের শেষ প্রশ্ন দেখো 3 দাগের, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমরা যদি পারো বড় প্রশ্নগুলি বাড়িতে না দেখে 2-3 বার লিখবে, তাহলে দেখবে ভুল হবে না। এবং না দেখে লেখার অনেক গুণ আছে, হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং ওই প্রশ্নের উত্তরটা অনেকদিন মনে থাকবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।